নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি চলে এসেছি বিরিয়ানির একটা রেসিপি নিয়ে। তো চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে বিরিয়ানি করার জন্য চাল নিয়েছি এখানে বেশ কিছুটা, মানে ওই 2 কাপের মতো, আর একটু বড় সাইজের চিকেন নিয়েছি, কয়েকটা আলু কেটে নিয়েছি, আর যেগুলো লাগে পেঁয়াজ নিয়েছি ঝিরিঝিরি করে কাটা, 4টে সিদ্ধ ডিম নিয়েছি, আর নিয়েছি একটু ধনেপাতা, বিরিয়ানি মশলায় যা যা লাগে সেগুলো, টক দই, আর নিয়েছি এমনি বিরিয়ানির মশলার একটা তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ আর গোলাপ পাপড়ি, এগুলো সব। তো এখানে চালটাকে আমি ভিজিয়ে আধ ঘন্টার মতো রেখে দিলাম, আর এখানে চিকেনটাকেও আধ ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দেব। তো আমি এখানে ওই 200 গ্রাম টক দইয়ের একটু কম নিয়েছি, টক দইটা দিলাম, একটু গরম মশলা, একটু আদা রসুনের পেস্ট, বিরিয়ানি মশলা, সর্ষের তেল দিয়ে এটাকে খুব ভালো করে 30 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দেব। দেখুন চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নিলাম, মাখিয়ে এটাকে ম্যারিনেট হতে দিয়ে দেব 30 মিনিট। ততক্ষণে চালটাও ভিজে যাবে, আর আমি ততক্ষণে আলুর প্রিপারেশনটা করে নিই। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আলুগুলোকে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নিলাম প্রেসার কুকারে দিয়ে, এবার ওটাকে আমি পরে ভাজবো। তার আগে যে জলে আমি চালটা সিদ্ধ করব, সেই জলের মধ্যে আমি এই রকম গোলাপের পাপড়ি, তেজপাতা, গরম মশলা সব দিয়ে নিলাম, দিয়ে এই ফুটে উঠলে, আর নুন দিয়েছি পরিমাণ মতো, দিয়ে এগুলো যখন ফুটে উঠবে এইগুলো ছেঁকে সব তুলে ফেলে দেব। এখানে আমার একটা ভুল হয়েছে, আমি একটা ছোট সাদা কাপড়ে বেঁধে দিতে হতো, তো সাদা কাপড়টা যেহেতু রুমালটা আমি খুঁজে পাচ্ছিলাম না, এরকমভাবে দিয়ে দিয়েছিলাম, তো সে কারণে এগুলো তুলতে একটু টাইম লেগে গেল। তো এগুলো সব তুলে রেখে ফেলে দেব। দেওয়ার পর এবার এই জলটাতেই ভাতটা সিদ্ধ হবে। মোটামুটি 50 থেকে 60% মতো চালটাকে আমি সিদ্ধ করে নেব। এটা সিদ্ধ হতে থাক। ততক্ষণে যে আলুগুলো সিদ্ধ করে রাখলাম, সেই আলুগুলোর মধ্যে একটু ফুড কালার, দেখুন একটু অরেঞ্জ ফুড কালার মিশিয়ে নিয়ে এটাকে লাল লাল করে ভেজে তুলে নিই। আর নিয়েছি অল্প একটু ঈষদ উষ্ণ দুধ, তাতে একটু কেশর দিয়ে দিলাম ডুবিয়ে, সেই কেশরটা দুধের কালারে চলে আসবে। এই দেখুন কেশরটা ভিজতে থাক, আর এবার ততক্ষণে আলুগুলো ভেজে নিই। প্রথমে কড়াইতে তেল দিলাম, দিয়ে আগে পেঁয়াজ কিছুটা ভেজে নিয়ে ওটাকে বেরেস্তা করে নিলাম। এদিকে কিন্তু ভাত ফুটে গেছে, আর এদিকে আমার বেরেস্তাগুলোও কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজের বেরেস্তা হয়ে গেলে এগুলো তুলে নেব, নিয়ে ওই তেলেতেই আমি আলুগুলোকেও লাল লাল করে ভেজে তুলে নেব। বিরিয়ানি খুব সহজ, মানে দোকান থেকে কিনে এনে খাওয়া খুব সহজ, কিন্তু সমস্যা হলো একটাই, দোকান থেকে যখন আমরা বিরিয়ানি কিনে এনে খাই, আমার মেয়ে খেলে সেই বিরিয়ানিটাও সহ্য করতে পারে না, ওর একটু অসুবিধা হয়। তো এটা আমি সম্পূর্ণ করেছিলাম আমার মেয়ের মতো করে, মানে ঘরোয়াভাবে করেছিলাম, যাতে আমার মেয়ে বিরিয়ানিটা খেতে ভালোবাসে, ও যাতে খেতে পারে। তো সে কারণেই ওর মতো করে করা, খুব তেল মশলা দিয়ে আমি করিনি, সামান্য তেল মশলা দিয়েই করেছিলাম, যাতে ঘরোয়াভাবে আমার মেয়েটা খেতে পারে। তো সে কারণেই করা। ওর বাবা যখন নিয়ে এসে বিরিয়ানি খায় তখন কিন্তু ও খায়, আর খাওয়ার পরেই দেখেছি ওর শরীর খারাপ হয়। তো সে কারণেই ওকে ভাবলাম যে আমি ঘরোয়াভাবে বিরিয়ানিটা তৈরি করে দিই, যাতে মেয়ের খেলে কোনো অসুবিধে না হয়। তো ওদিকে ভাত হয়ে গেছে, ঢেলে ফেললাম, আর এদিকে আলুগুলো দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, আলুগুলোকেও তুলে ফেললাম। এবার যে তেলটি পড়ে আছে তাতে আমি অর্ধেকটা যে পেঁয়াজ বেরেস্তা করলাম, আর অর্ধেকটা যে পেঁয়াজ রয়েছে সেই পেঁয়াজটা এখানে খুব ভালো করে ভেজে ফেলবো। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে ম্যারিনেট করা যে চিকেনটা ম্যারিনেট করতে দিয়েছিলাম, সেই চিকেনটা এখানে দিয়ে খুব ভালো করে এটা নাড়াচাড়া করে কষিয়ে নেব। দেখুন চিকেনটা একটু বড় বড়, বিরিয়ানির পিস একটু বড় হলে তবে ভালো হয়। তবে এটাকে খুব ভালো করে কষাবো। দেখুন চিকেনটা যেহেতু অনেকক্ষণ থেকে দই দিয়ে সমস্ত মশলা তেল দিয়ে মাখিয়ে ম্যারিনেট করা ছিল, ওই জন্য চিকেনটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম আর সিদ্ধ হয়ে যাচ্ছিল। এবার এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো,
এক এক করে যে মশলাগুলো দিতে লাগে মোটামুটি সেই মশলাগুলো আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। দেখুন আস্তে আস্তে কিন্তু মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। দেখুন এবার প্রয়োজন মতো আমি মশলাটার কাঁচা গন্ধটা চলে গেলে প্রয়োজন মতো আমি একটু বিরিয়ানি মশলা এখানে দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে আবারও কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো জল দেব এটা সিদ্ধ হওয়ার জন্য। মাংসটা কষাতে যতটুকুনি টাইম লাগে মাংসটা কষানো খুব ভালো করে হয়ে গেলে তারপরে ফিরে আসছি। দেখুন মাংসটা থেকে ঢাকা দিয়ে দিয়ে কষাতে কষাতে তেল ছেড়ে গেছে, তো অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটা সিদ্ধ হতে দিলাম। এটা আবারও চাপা ঢাকা দিয়ে দেবো, এটা সিদ্ধ হোক, তারপরে ফিরে আসছি। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। চিকেনগুলো সিদ্ধ হয়ে গিয়েছিল, চিকেনগুলো আর জল একটু বেশি ছিল, সে কারণে চিকেনটা আগে বেশি করে তুলে নিলাম, নিয়ে গ্রেভিটা একটু ঘন করে নিলাম। আর একটু ময়দা মেখে নিয়েছি, ডিমের খোসাগুলোকেও ছাড়িয়ে নিলাম। কেশরের দুধ ভিজে গেছে, বিরিয়ানি মশলাটাও রেডি। এবার আমি চালটাও দেখুন শক্ত, যেমন 60-70% মতো হয় সেরকম। এবার প্রথমে আমি এখানে চিকেনটা যেহেতু খুব বেশি সিদ্ধ হয়ে গেছে চিকেনটা আমি আর নিচে দিলাম না, একটু গ্রেভি নিচে দিলাম, দিয়ে ভাতের একটা লেয়ার দিলাম আগে, দেওয়ার পর তারপরে যে ডিমগুলো নিয়েছিলাম সেই ডিমগুলো দিয়ে দেব, দিয়ে তারপরে আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। অনেকে কি করে সবার শেষে আলু আর চিকেনগুলো দেয়, চিকেনগুলো একটু কম সিদ্ধ হলে নিচে দিলে ঠিক আছে, কিন্তু আমার চিকেনটা একদম সিদ্ধ হয়ে গিয়ে পুরো একদম ছেড়ে যাচ্ছিল, তো সে কারণে আমি আর চিকেনটা নিচে দিলাম না, চিকেনটা আমি একটু মাঝে দেব। এবার চিকেনের জুসটা আর একটু দিয়ে দিলাম, দিয়ে ভাতের লেয়ার দিয়ে তারপরে এবার এর মধ্যে চিকেনটা দেব, দিয়ে আবারও একটা ভাতের লেয়ার দিয়ে দেব। এই দেখুন চিকেনের পিসগুলো একদম ছেড়ে গেছিলো, সে কারণে আর নিচে দিলাম না, উপরে দিলাম। নিচে দিলে আরেকটু ভাপে কিন্তু আরও ছেড়ে যেত। এবার যে চিকেনের জুসটা পুরোটা ছিল সেটা সবটা যা ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে ভাত কিছুটা রয়েছে সেই ভাত উপরের লেয়ারটায় দিয়ে দিলাম, বেরেস্তা কিছুটা দিলাম, এই দেখুন ভাতগুলো দিয়ে দিলাম। এবার উপর থেকে সাজিয়ে দেওয়ার পালা, অল্প সামান্য একটু বেরেস্তা দিয়ে দেব, ধনেপাতা কুচি যেটা নিয়েছিলাম সেটা দিয়ে দেব, কেশরের দুধটা দিয়ে দেব, একটু বিরিয়ানি মশলা দিলাম, একটু কেওড়া জল দেব, একটু গোলাপ জল দেব, একটু মিঠা আতর দেব, আর উপর থেকে একটু ঘি দেব। গোলাপ জল দিলাম, যেগুলো বিরিয়ানি মশলা এসেন্সিয়াল যেগুলো লাগে সেগুলো, তবে আমি সবকটাই দিয়েছি অল্প করে, মানে ধরুন এই 5-6 ফোঁটা বা হাফ চামচ মতো করে আমি সবকটা দিয়েছি, যেহেতু আমার ছোট বাচ্চা খেতে ভালোবাসে কিন্তু খেতে পারে না দোকানের বিরিয়ানি বাড়িতে, সে কারণেই ওর জন্য বানানো, আর কোনো কারণ নেই। নালে বিরিয়ানি সকলেই বানাতে পারে, একটু রিচ বানালে খারাপ লাগে না, ভালোই লাগে, কিন্তু সব সময় রিচ আবার বাড়ির তৈরি জিনিস আবার রিচ একটু সব সময় খেতে ভালো লাগে না। তো বিরিয়ানি এমন একটা জিনিস বা এমন একটা খাবার যেটা বাঙালির সাথে ওতপ্রোতভাবে জড়িত, যে কোনো অনুষ্ঠান অকেশন, বিয়ে বাড়ি বলুন, অন্নপ্রাশন বাড়ি বলুন, এখন বিরিয়ানি প্রচুর চল। শুধু এটা স্বাদের জন্য না, এখন ঐতিহ্যের জন্য বিরিয়ানি আমাদের এখানে খুব পরিচিত। সবাই বিরিয়ানি ভালোবাসে আর সবাই খেতেও খুব ভালোবাসে। এখন বাড়িতেই এখন নানা রকমের স্টাইলে বিরিয়ানি তৈরি হচ্ছে, আমরাও কখনো কখনো বানাই। এখন বিরিয়ানি সবাই যেহেতু বানায়, তো সে কারণে বিরিয়ানির রেসিপিটা আমি ঘরে বানালেও দিইনি কখনো, তো আজকে ভাবলাম একদম ঘরোয়াভাবে মেয়ের জন্য বানাচ্ছি, তো সেই রেসিপিটা অন্তত আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি।
তো সে কারণেই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। একদম মানে মশলাপাতি খুবই কম, ঘরোয়াভাবে করা। অনেকে হয়তো বলতে পারেন এইভাবে করেছে, এইভাবে দিলে ভালো হতো, কিন্তু ঘরোয়া রান্না একবার এইভাবে করে দেখবেন, সত্যি আমাদের একটুকু অম্বল বা শরীরে ঢেকুর ওঠা কিচ্ছু হয়নি। আর আমার মেয়ে কিন্তু 2-3 বার করে খেয়েছে, কোনো অসুবিধা ওর হয়নি। এবার আমি একদম মানে ছোট গ্যাসটার উপর একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তার উপরে আমি এই ডেচকিটা দিয়ে দিলাম, বিরিয়ানির ডেচকিটা। প্রায় আধ ঘন্টা পর আমি এটা নামাচ্ছি। দেখুন, আধ ঘন্টা পর আমি এটা খুলছি। এই দেখুন, আটকে গেছে পুরো। দেখুন কতটা সুন্দর হয়েছে, এত সুন্দর একটা গন্ধ মোমো করছে আমার গোটা রান্নাঘরময়। সব থেকে সহজ বোধহয় এই পদ্ধতিতেই হয় বিরিয়ানিটা। পারফেক্ট চিকেন বিরিয়ানি বলতে আমার কাছে এটাই ভালো লাগছিল। এই দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এবার এই ময়দার লেয়ারটা একটু সরিয়ে দিই, নালে বিরিয়ানি যখন কাটবো তখন বিরিয়ানির মধ্যে পড়ে যেতে পারে। এবার এটাকে একটু ঝাঁকিয়ে নেব, নিয়ে তারপরে এটা প্লেটে সার্ভ করার পালা। এই দেখুন কত সুন্দর লাগছে খেতে, কিন্তু অসম্ভব সুন্দর স্বাদ হয়েছিল। সত্যি কথা বলতে আমার মেয়ে বাচ্চার জন্য যেহেতু করা, আমার বাচ্চা খেতে পেরেছে, এটাই আমার শান্তি হয়েছে। আমি রিচ একদম করিনি, ছোট বাচ্চার কথা ভেবেই করেছিলাম। এই দেখুন কত সুন্দর হয়েছে। চিকেনটা কিন্তু মাঝে দিয়েছিলাম বলে আর কিন্তু ভেঙে যায়নি। দেখুন ডিমগুলো ঠিক আছে, আলুগুলো নিচে দিয়েছিলাম একদম ঠিক আছে, আর চালটাও দেখুন একদম ঠিকঠাক আছে। এইভাবে ঘরোয়াভাবে সহজ পদ্ধতিতে একবার বিরিয়ানি বানিয়ে দেখতে পারেন। কেমন লাগলো পুরোটা দেখে জানাবেন। আমি জানি আপনারা সকলেই বিরিয়ানি বানাতে পারেন, আর এইভাবে একবার ট্রাই করে দেখবেন আমার মতো করে। সত্যি কথা বলতে কথা দিচ্ছি খুব ভালো লাগবে। একদম সহজভাবে দেখালাম, সামান্য তেল মশলায় দেখালাম, খুব বেশি তেল মশলা আমি এখানে ব্যবহার করিনি, ছোট বাচ্চার কথা ভেবেই করিনি। আর পুরো ভিডিওটি দেখে জানাবেন কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন। আর যেহেতু বিরিয়ানির রেসিপি এটা একটু বড় হয়ে গেল, নালে এত বড় ভিডিও আমার আর এখনো পর্যন্ত হয়নি। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা। থ্যাংক ইউ বন্ধুরা।